আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো Realme Note 50। এই ফোনটা দেখে অনেকে কনফিউজ হতে পারে, কারণ আপনারা এই ডিজাইনটা আগে অবশ্যই দেখেছেন। Realme C51 এ এরকম সেম ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে। তার মানে কি আমরা আরেকটু কম দামে C51ই পাচ্ছি? ব্যাপারটা কিন্তু তা নয়। তা হইলে অবশ্যই ভালো হইতো, কারণ C51 এর দাম 12,999 টাকা আর এই ফোনের 464 ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। সো প্রায় 2,000 টাকা কমে যদি আপনারা C51 পান নতুন নামে, সমস্যা নাই। কিন্তু ভাই, এই ফোনে আর ওই ফোনের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রথমত, এই ফোনে আপনার 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, 51 এ ছিল কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা। তার সাথে এটার ফ্রন্টে মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, আর তার সাথে এইখানে কিন্তু ফাস্ট চার্জিং এর কোনো সাপোর্ট নাই। মাত্র 10 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেখানে 51 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করতো। সো এত কিছু কম নিয়েও এই ফোনটা যেই বাজেটে আসছে, সেই বাজেটে কি এই ফোনটা আপনার জন্য কেনা উচিত হবে কিনা, অ্যান্ড এইটা কি এই বাজেটে একটা গেমিং ফোন কিনা? কারণ গেমিং কিন্তু এইটাতে ইমপ্রেসিভ ছিল, সেই ব্যাপারে আমরা কথা বলবো। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মোবাইল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ডিজাইন নিয়ে কথা বলি। ডিজাইন আসলে তেমন কিছু বলার নাই, কারণ ডিজাইনটা কিন্তু সেম আপনারা 51 এর ডিজাইনটাই পেয়ে যাচ্ছেন। এটার সাইডগুলো ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, দেখতে খারাপ লাগে না, কাইন্ড অফ ভালোই লাগে। ব্যাক সাইডের বেশিরভাগ অর্ধেকই কিন্তু ম্যাট ফিনিশিং করা আছে, যদিও পিছনে প্লাস্টিক ইউজ করা হয়েছে, বাট ক্যামেরার যে সেকশনটা আছে সেখানে কিন্তু গ্লসি লুক দেওয়া হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয় না। দিলে পুরাটা গ্লসি দেন, অথবা দিলে পুরাটাই ম্যাট দিলে আমার কাছে পার্সোনালি পছন্দ হইতো। যেখানে গ্লসি আছে সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে, সো একটু মুছে টুছে আপনাদের কিন্তু রাখতে হবে ফোনটাকে। এছাড়া ফোনটা হাতে নিয়েও কিন্তু ভালো ছিল, খারাপ লাগছিল না, আর ফ্ল্যাট ডিজাইন হওয়ায় দেখতে কিন্তু ভালোই লাগে। এছাড়া যদি আমরা আশপাশে নজর দিই, তাহলে বটম সাইডে আপনারা একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পাচ্ছেন একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। তাছাড়া স্পিকারের কথা যদি বলি, তাহলে সিঙ্গেল ফায়ারিং স্পিকার তো আপনারা এখানে পাচ্ছেন, যেটার সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট আমি বলবো, অনেক ভালো বলার ওয়ে নাই। আর এটাতে কিন্তু ডুয়েল স্পিকারও দেওয়া নাই, স্টোরিও স্পিকার সাপোর্টও পাচ্ছেন না এই বাজেটে, যেটা রিয়েলমির থেকে আমরা আশাও করি না। এছাড়া রাইট সাইডে আমরা কিন্তু ভলিউম রকার পেয়ে যাচ্ছি, আর তার সাথে একটা পাওয়ার বাটন পেয়ে যাচ্ছে। আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু ফাস্ট ছিল, লিটারেলি আমি যতবারই দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, সুপার ফাস্ট আনলক করছিল, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ কিন্তু হয়েছে। লেফট সাইডে আপনি একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এছাড়া আমরা সামনের দিকে নজর দিই, তাহলে সামনের দিকে আপনি একটা 6.74 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছেন, IPS LCD অবশ্যই, আর এটা HD প্লাস রেজুলেশনের। এখানে আপনারা কোনো পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন না, 90 হার্জ সাপোর্ট রয়েছে ডিসপ্লেটাতে। 90 হার্জ সাপোর্ট থাকলেও এখানে কিন্তু অটোতেই শুধুমাত্র 90 হার্জ কাজ করবে, মানে আপনি ডিরেক্টলি 90 হার্জ ইউজ করতে পারবেন না। আর অটোতে যখন আমি দিয়ে রেখেছিলাম, তখন নর্মালি যখন আমি ফোনে কোনো কাজ করছি না, 60 হার্জ যে ফোনটা চলে, আর যখনই আমি আঙুল রাখছিলাম বা একটু স্ক্রল করছিলাম ডিসপ্লেতে, এটা 90 হার্জে শিফট করছিল। সো 90 হার্জ কিন্তু প্রপার কাজ করে এটাতে। তাছাড়া টাচ রেসপন্স মোটামুটি আমি বলবো, অ্যান্ড এটাতে আমি ইউটিউব স্ক্রল করেছি, অ্যান্ড ওভারঅল আমি যেই এক্সপিরিয়েন্স পেয়েছি এইটাতে টাচ করে, সেইটা আমি মোটামুটি বলবো। এই ফোনটাতে কিন্তু আমি কন্টেন্ট ওয়াচও করেছি, যেহেতু ডিসপ্লেটা বড়, কন্টেন্ট ওয়াচ করে অবশ্যই মজা লাগে। বাট এর পাঞ্চল দিলে অবশ্যই আরেকটু বেটার ফিল হইতো এটার কন্টেন্ট ওয়াচ করে, বাট তারপরে স্টিল এটা কিন্তু খারাপ লাগছিল না। বেজেল অ্যান্ড চেনগুলো আমি ঠিকঠাক বলবো বাজেট অনুযায়ী, কারণ 11,000 টাকায় রিয়েলমির মতো ব্র্যান্ডের থেকে আমরা এত সুন্দর ডিজাইন পাচ্ছি, অ্যান্ড ওভারঅল খারাপ আমি বলতে পারবো না। কিন্তু পারফরমেন্স সেকশনটাও এটার বেটার, সেই ব্যাপারে একটু পরে কথা বলছি। তো এবার আমরা UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স Android 13 পেয়ে যাচ্ছেন, অ্যান্ড Realme UI 13ও কিন্তু আপনারা এই ফোনটায় পাচ্ছেন। একদম লেটেস্ট ভার্সন কিন্তু আপনাদের দেওয়া হয়েছে, যার কারণে অনেক মিনিমাল এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। আর Realme UI এমনিতেও অনেক মিনিমাল অ্যান্ড অনেক অপটিমাইজ, যার কারণে ইউজ করে আপনাদের কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা পাবেন না। UI ল্যাগের কথা বলছি আমি, সেটা কিন্তু এই ফোনটাতে ছিল না, অ্যান্ড স্মুথলি রান করেছে। অ্যান্ড আমি যখন অ্যাপ ওপেন ক্লোজ করছিলাম, সেগুলো কিন্তু খুব ভালোভাবেই করা যাচ্ছিল। সো এগুলো নিয়ে আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা হবে। তো এবার যাক পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে এই ফোনটাতে আপনারা ইউনি অ্যাসোসি পাচ্ছেন T612 টাইগার সিরিজের প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর চিপসেট। অ্যান্ড এই বাজেটে এই ফোনটায় যে প্রসেসর দেওয়া হয়েছে সেটা কিন্তু কোয়াইট গুড। অ্যান্ড এইটাতে আমি অনেকক্ষণ ফ্রি ফায়ার খেলেছি, অ্যান্ড আমি জাস্ট শকড। ফ্রি ফায়ার এইটাতে আসলেই অনেক ভালো চলছিল। কিভাবে ভালো চলছিল আমি জানি না, বাট ভালো চলছিল, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখাও আমি পাই নাই। অনেকক্ষণ আমি ফ্রি ফায়ার খেলেছি, আপনারা দেখতে পারেন কি ভালোভাবেই খেলা যাচ্ছিল।
একবারও ল্যাগ পাই নাই। আমি যতগুলো এনিমি মারছি সেইখানেও কিন্তু কোনো প্রকার ল্যাগ দেয় নাই। ক্লোজ কম্ব্যাটের কথা বলছি, সেখানেও কোনো প্রকার ল্যাগ কিন্তু আমি পাই নাই। আপনারা গেম প্লে দেখতে পারেন অ্যান্ড ডিসাইড করতে পারেন যে গেম প্লে আপনার কাছে কেমন লাগছে। এছাড়াও আমি ই ফুটবল খেলেছি, ই ফুটবলও কিন্তু মোটামুটি ভালো খেলা যাচ্ছিল। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি আপনাদেরকে ই ফুটবলের, অ্যান্ড তার সাথে আমি কিছু নর্মাল গেমও খেলেছি লাইক সাবওয়ে সার্ফাস, সেগুলো তো ভালোভাবে খেলা যাচ্ছিল। সেগুলো নিয়ে কোনো প্রকার টেনশন আপনাদের করতে হবে না। বাট এই ফোনটাতে যে জিনিসটা 51-এর মতো করেছে তারা, সেটা হচ্ছে এটার মিনি ক্যাপসুল। এখানে মিনি ক্যাপসুল 2.0 দেওয়া আছে। 2.0 হইলেও এখানে কিন্তু ওই সেম অ্যানিমেশনই আপনাদেরকে দেখাবে, সুন্দর করে একটু বেড়ে যাবে আপনাদের ক্যামেরা থেকে, যেটা আইফোনের কপি বলা চলে। অনেক ফোনই এখন করবে, দেখবেন আস্তে আস্তে আইফোনের কপি, বাট ভালোই করা যাচ্ছিল এটাতে। চার্জিং অ্যানিমেশন দেখায় অ্যান্ড হালকা পাতলা হয়তো আরও কিছু অ্যাপসের অ্যানিমেশন দেখাচ্ছে এখানে। আস্তে আস্তে যখন আপডেট হবে তখন হয়তো আরও বেশি অ্যাপের সাপোর্ট আসবে এটাতে। পারফরমেন্স সেকশন অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বললে এই ফোনটা পারফরমেন্স সেকশনে বেটার ছিল, বাট টাচ রেসপন্স আর একটু বেটার হইতে পারতো এটা। দেন আমরা এখন ক্যামেরা নিয়ে কথা বলবো, অ্যান্ড ক্যামেরাতে আমি আসলে সন্তুষ্ট না ভাই। ক্যামেরা পিছনে 13 মেগাপিক্সেল পাচ্ছেন, যেটা দিয়ে মোটামুটি ছবিও উঠতেছিল। এত ভালো ছবি বলবো না, আবার এত খারাপও বলবো না। এই বাজেটে ডিসেন্ট পারফর্ম করছিল, বাট আরেকটু বেটার আমি আশা করেছিলাম। 50 মেগাপিক্সেল দিলে ভালো হইতো। আউটডোর ইনডোরে বেশ কিছু পিকচার তো আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি লাগছে আমার কাছে। আর ফ্রন্ট ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেল। এই যুগে আইসা 11-12 হাজার টাকায় ফোন কিনলে 8 মেগাপিক্সেল অন্তত ফ্রন্ট ক্যামেরাটা দরকার, সেটা আমি মনে করি। বাট এইখানে সেটাও দেওয়া নেই, ফ্রন্ট ক্যামেরা ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া এটার ক্যামেরা আপনারা কিন্তু 1080p কোনো ভিডিও রেকর্ড করতে পারবেন না, সেই দিকটাও আপনারা অবশ্যই নজরে রাখবেন। অ্যান্ড তার সাথে এটাতে কিন্তু স্লো মোশনও নাই। সো এই জিনিসগুলো দেখলে আমার মনে হয় যে ক্যামেরা সেকশনটাকে ভালো বলা যায় না, ক্যামেরা সেকশনটা আরেকটু ভালো হইতে পারতো। আর এছাড়া এই ফোনটা কিন্তু 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, অ্যান্ড যেটা ভালো 5000 mAh প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ আপনাদের দিবে। বাট যেটা ভালো না সেটা হচ্ছে এটার চার্জিং স্পিড। এই বাজেটে অন্তত 18 ওয়াট আমি আশা করেছিলাম, কারণ যেহেতু 51-তে 33 ওয়াট ছিল, 13,000 টাকার ফোনে 33 ওয়াট হইলে 12,000 টাকার ফোনে অন্তত এইখানে তো আমরা 18 ওয়াট আশা করতেই পারি, কারণ এটার 4128 ভেরিয়েন্টের দাম কিন্তু 11,999 টাকা। সো অবশ্যই সেদিকটা তারা খেয়াল রাখলে একটু ভালো হইতো। সো এট দ্য এন্ড যদি দেখতে সামারি দিয়ে দেয় এটার ভালো খারাপ দিকের, তাইলে প্রথমত যে জিনিসগুলো ভালো লাগে নাই সেটা হচ্ছে ক্যামেরা সেকশন, টাচ রেসপন্স অ্যান্ড ফাস্ট চার্জিং না থাকা। ভালো যেটা লাগছে ডিজাইনটা এই বাজেটে খারাপ না, সুন্দর একটা ডিজাইন দিয়েছে তারা, টাইপ সি পোর্ট দিয়েছে এই বাজেটে। আর তার সাথে ফিঙ্গারপ্রিন্টের স্পিড ভালো ছিল, আর পারফরমেন্স সেকশন আসলেই ভালো ছিল। আর এইটা ছাড়াও Redmi 13C, যেটা 15,000 টাকার মধ্যে একটা বেস্ট ডিভাইস, সেটা কিন্তু আমি ওয়াটার, ডাস্ট অ্যান্ড ড্রপ টেস্ট করেছি। সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।